বিশ্ব মঞ্চে মুখ পুড়েছে মোহাম্মদ ইউনূসের, তবুও এতটুকু লজ্জা নেই ইউনূস এবং তার সরকারের। কুর্সি বাঁচাতে এবারে রাজনৈতিক দল গড়ার ভাবনা। নতুন বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে চলেছে সেই দল। ছাত্র আন্দোলনের আড়ালেই ক্ষমতায়ন ইউনূসের, আর সেই ছাত্রদেরকে ঢাল করে গদি আঁকড়ে থাকতে চান ক্ষমতালোভী মোহাম্মদ ইউনূস। ইউনূসপন্থীদের নিয়ে এবার নতুন দল গড়ার ছক কষছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে নতুন দল করার ভাবনা। ইতিমধ্যে নাগরিক কমিটি তৈরি করে শুরু হয়েছে প্রস্তুতি। বাংলাদেশের জেলা ও উপজেলায় কমিটি গঠনের প্রক্রিয়া শুরু। ইউনূস সরকারের আমলে নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা। নতুন বছরের শুরুতেই আত্মপ্রকাশ করতে পারে নতুন দল। এর এক ফোঁটা নিয়ন্ত্রণ কোনো কিছুর ওপরে নেই। ইউনূস জীবনে কোনোদিন রাজনীতিতে ছিলেন না। উনি ছিলেন হিলারি ক্লিন্টনের কোলে বসে থাকতেন, তাদের দয়াতেই উনি নোবেল প্রাইজ পেয়েছেন। এখন তারা বাংলাদেশে পরিস্থিতি দেখে চুলের মুঠি ধরে ওকে এখানে বসিয়ে দিয়েছে। উনি আহ্লাদে আটখানা, উনি এরকম একটা সাংঘাতিকে পেয়ে গেছেন। কট্টরপন্থী শিক্ষার্থীদের নিয়ে দল তৈরি করে কোন ফন্দি ইউনূসের? বৈষম্য বিরোধী দল আখেরে তো হিন্দু বিরোধী দল। এমন একটা দল গড়ে বাংলাদেশ থেকে হিন্দুদের সাফ করে পাকিস্তানের হাতে বাংলাদেশকে তুলে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল ইউনূস সরকার। রিপাবলিক বাংলা। বাংলাদেশে হিন্দু বিদ্বেষ জারি। নোয়াখালীতে এবারে একটি হিন্দু পরিবারের ওপর হামলা। পরিবারের ওপর লাঠি দা নিয়ে চড়াও হয় দুষ্কৃতীরা। পঞ্চগড় জেলায় পুড়িয়ে দেওয়া হয় হিন্দুদের ঘর। অন্যদিকে বান্দরবান থেকে অপহরণ করা হয় এক হিন্দু নাবালিকাকে। সব কাটি সব তছনছ করে হেলাইছি, কিছুই রাখে না। আব্দুল মোতালবে আগুন লাগাই জ্বালাই হেলাইতে কইছে। With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. ইউনূস জমানায় হিন্দুদের বদ্ধভূমি বাংলাদেশ। বাংলাদেশ এখন ভরে গিয়েছে বিদ্বেষের বিষে। দিকে দিকে ইউনূসপন্থীদের আস্ফালন। এবার নোয়াখালীর সুবর্ণচরে হামলা চালানো হয় এক হিন্দু পরিবারের উপর। দুষ্কৃতীদের দৌড়াতে ভেঙে পড়ে লোহার টিন ছড়িয়ে ছিটিয়ে চেয়ার। ওই পরিবারের অভিযোগ, লাঠি দা ও আগ্নেয়াস্ত্র নিয়ে দেদার হামলা চালায় একদল দুষ্কৃতী। প্রাণে বাঁচতে পালিয়ে যান বাড়ির সদস্যরা। আমার সাথে সব কিছু করছে, আমারে একটা ফাতর মারছে। যদি আমি থাকতাম তাহলে আমি এখানে মরে যেতাম। আমাকে গালিগালাজ করে ডাক দিছে, আমি হবে ওই দিক দিকে আসার পরে ইট মারিয়ে বলে যে আমাকে পুষে লাগবে। দিকে দিকে হামলার মুখেও দিব্যি চোখ বুজে রয়েছে পুলিশ প্রশাসন। রবিবার আক্রান্ত হিন্দু পরিবার অভিযোগ, ঘটনার প্রায় 2 দিন কেটে গেলেও কাউকে গ্রেফতার করেনি চরজব্বর থানার পুলিশ। অন্যদিকে পঞ্চগড় জেলার ঘোড়াডাঙ্গাতেও রাতের অন্ধকারে আগুন ধরিয়ে দেওয়া হয় বেশ কয়েকটি হিন্দু বাড়িতে। হিন্দুর ওপর মুসলমানের যে অত্যাচার, সেই অত্যাচারের একটা অত্যন্ত অত্যাবশ্যক অঙ্গ ছিল মেয়েদের উপর ধর্ষণ। মেয়েদের এতদিন ঘটেনি, আবার ঘটতে আরম্ভ করেছে, আরও হবে। এবং আমি মনে করি যে এই মুহূর্তে এই ব্যাপারটা নিয়ে কিন্তু ভারত চুপ থাকতে পারে না। আসলে বাংলাদেশ থেকে হিন্দুদের ধ্বংস করতে নির্লজ্জ ছক কষছে ইউনূস সরকার। এভাবে কট্টরপন্থীদের আঁকড়ে ধরে গদি বাঁচাতে পারবেন মোহাম্মদ ইউনূস? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।